হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ইলিশ মাছ তো সবারই খেতে অনেক ভালো লাগে। তারপর যদি সেটা হয় ইলিশ পোলাও, তাহলে তো কোনো কথাই নেই। আজকে ইলিশ পোলাওয়েরই একটা অথেন্টিক রেসিপি আপনাদেরকে দেখাবো, যেটা আসলেই সচরাচর এখনকার যে রেসিপিগুলো সবাই শেয়ার করে সেরকম রেসিপি না। সবাই একবার একটু ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি মাছগুলোকে সুন্দরভাবে কেটে নিয়েছি আর পরিষ্কার করে নিয়েছি। সাধারণত ইলিশ পোলাওতে ইলিশ মাছটা পোলাওর ভিতরে কাঁচাই ব্যবহার করা হয়, কিন্তু আমি এখানে একটু হালকা ভেজে নিব যাতে ইলিশ মাছটা ভেঙে না যায়। আর আমার একটু ভাজা খেতেই ভালো লাগে কাঁচা মাছগুলোর থেকে। তো এখানে আমি হলুদ, অল্প একটু মরিচ আর লবণ দিয়ে মাছগুলোকে মেখে প্রায় 10 মিনিটের মতন আমি রেখে দিয়েছিলাম। এটা অপশনাল, এটা করলেও হয় না করলেও হয়। তো সাধারণত যে ইলিশ পোলাওয়ের রেসিপিগুলো এদিনই দেখা যায়, তার ভিতরে দেখা যায় যে ইলিশ পোলাওতে টক দই ব্যবহার করতেছে, কিন্তু আসলে ইলিশ পোলাও এখানে টক দই ব্যবহার করলে এটার অথেন্টিসিটিটা আসলে থাকে না। পোলাওতে সাধারণত আমরা কেউ টক দইটা ব্যবহার করি না। টক দই সাধারণত তেহারি বা বিরিয়ানিতে ব্যবহার করা হয়। তো ঠিক সেম ইলিশ পোলাওতে আসলে টক দইটা ইউজ করা হয় না। ইলিশ পোলাও খুবই সহজ একটা রেসিপি, আর এটা মেনলি বরিশালের একটা রেসিপি। বরিশালের মানুষের কাছে এটা খুবই জনপ্রিয় একটা খাবার হচ্ছে ইলিশ পোলাও। এই ইলিশ মাছগুলো আমি কেটে রেখেছিলাম এটাকে শুধুমাত্র ক্রিস্পি করে ভেজে পোলাওয়ের সাথে খাবো, এর জন্য একই পর্যায়ে আমি মাছগুলোকে একইভাবেই মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এখানে আমি অল্প একটু সরিষার তেল আর সয়াবিন তেল মিক্সড করে তারপরে মাছগুলো ভেজে নেব। যেহেতু এটা ইলিশ পোলাওতে চাইলে সরিষার তেল দিয়ে রান্না করা যায়, তবে সয়াবিন তেল আর হচ্ছে সরিষার তেল দুইটা মিলিয়ে রান্না করলে বেশি ভালো হয়। এখানে আমি এক পাশ হালকা ভাজা হয়ে গেছে পরে আমি মাছগুলো একটু একটু করে উল্টিয়ে নিচ্ছি। এই মাছগুলো ভাজার ফাঁকে কিন্তু আমি পোলাওর চালটাও সুন্দর করে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম, যাতে চালটা একদম ঝরঝরা থাকে। আমার মাছ ভাজা প্রায় শেষ, একদমই হালকা করে ভেজে নিয়েছিলাম। এখানে আমার পোলাওর চালগুলো ধুয়ে রাখা ছিল। এরপরে আমি আর একটা পাতিলে আমার যে ইলিশ মাছ ভাজার যে তেলগুলো ছিল সেইটাও অ্যাড করেছি, আবার কিছু সয়াবিন তেলও অ্যাড করেছি। আমি খুবই অল্প পরিমাণে তেল এখানে ব্যবহার করেছি, খুবই তেল। এখানে আমি প্রায় 2 কেজি চালের মতন চাল নিয়েছিলাম, সেখানে আমি হয়তো হাফ কাপ এরও কম আমি তেল এখানে ব্যবহার করেছি। সাথে দিয়ে দিলাম হচ্ছে এলাচ, দারচিনি আর পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিগুলো আমি একটু সুন্দর করে ভেজে নিব, একটু লাল লাল হওয়া পর্যন্ত। কার কার ইলিশ পোলাও খেতে ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখানে আমি একটু 2টা কাঁচামরিচও একটু ভেজে নিচ্ছি, যেন ঝালটা খুব সুন্দরভাবে এখানে মিশে যায়। একা একা যেহেতু ভিডিও করি এক হাত দিয়ে, তো আমার চাল ঢালতে একটু প্রবলেম হচ্ছিল। পরে আমার ননাস আমাকে হেল্প করতেছিল চাল ঢালার জন্য। তো আমি খুবই ভালোভাবে এখানে চালগুলোকে ভেজে নিচ্ছি। এর পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লবণ। আর ইলিশ পোলাওতে ওরকম কোনো মশলা দরকার হয় না, তারপর আমরা যে পোলাওতে যেরকম ব্যবহার করি সেরকমই। আমি এখানে একটু পেঁয়াজ বাটাও দিয়ে নিচ্ছি অল্প একটু আদা বাটা। আমি পোলাওতে যে কোনো পোলাওতেই আমি আদা বাটাটা ব্যবহার করি, তাহলে আমার কাছে ফ্লেভারটা খুব ভালো লাগে। দিয়ে নিচ্ছি অল্প একটু হলুদ, খুবই অল্প, আর একটু লবণও অ্যাড করে নিচ্ছি। আর সাথে দিয়ে নিচ্ছি 1 চামচ চিনিটা দিলে পোলাওটা সাধারণত একটু ঝরঝরা হয়। এটাও একটা আসলে ট্রিক্স পোলাও ঝরঝরা হওয়ার জন্য। খুব ভালো করে এখানে আমি এটাকে ভেজে নিচ্ছি চালগুলোকে। এই পর্যায়ে আমি গরম পানি করে রেখেছিলাম, সেই গরম পানিটাও আমি চালের ভেতর দিয়ে দিচ্ছি। এখানে আমাকে রান্নায় আসলে হেল্প করতেছিল আমার ননাস।
সে নেড়ে দিচ্ছিল, আর আমাদের একজন হেল্পিং হ্যান্ড আছে, উনি আমাদেরকে পানিটা দিয়ে দিচ্ছিল। এই তো এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে রাখলাম। যখন দেখলাম এরকম ফুটে আসছে, এই পর্যায়ে আমি ইলিশ মাছগুলো দিয়ে দেব। তবে এর আগে ইলিশ মাছগুলো দিলেও ভালো হয়, তাহলে কি হয়, ইলিশ মাছের ফ্লেভারটা একদম পোলাওয়ের ভিতরে খুব সুন্দরভাবে আসে। তবে ইলিশ পোলাও একটা খুবই রিস্কি জিনিস, সেটা হচ্ছে যে ইলিশ মাছগুলো দেওয়ার পরে পোলাও চালটা আর খুব বেশি একটা নাড়াচাড়া করা যায় না। সেক্ষেত্রে আমি কি করি সেটাও আমি আজকে বলবো। যেহেতু আমার এখানে অনেকখানি পোলাও ছিল, তো দেখা যায় যে রান্না করলে পরে পোলাওটা হচ্ছে ঝেলোর নিচে একদম সুন্দর পারফেক্টলিভাবে সিদ্ধ হয়ে গেছে, উপরেরটাই হয়তো একটু চাল চাল রয়ে গেছে। তো তখন আমরা কি করি, উল্টিয়ে পাল্টিয়ে দেই। কিন্তু যেহেতু এর ভিতরে মাছ আসছে, মাছটা ভেঙে যাওয়ার পসিবিলিটি আছে, তো সেক্ষেত্রে তো একটু সমস্যাই, এটা করা যায় না চাইলেও। তো সেক্ষেত্রে আমি যেটা করেছিলাম সেটাই আমি বলবো। তো এখানে আমি মাছগুলোকে একটু হালকা চেপে চেপে পোলাওর ভিতর দিয়ে দিচ্ছি, যাতে আমার মাছ থেকে ঘ্রাণটা পোলাওর সাথে মিশে যায়। ইলিশ পোলাওতে এক্সপার্ট হচ্ছে আমার মা, ওনার হাতের রান্না খুবই মজার, খুবই খুবই মজার, ওনার কাছ থেকে আমার আসলে শেখা। আচ্ছা, এখানে আমি যে দেখতেছি যে পোলাওটা আমি উলটপালট করে নাড়তেছি, আমি কি করেছিলাম, মাছটাকে উঠিয়ে নিয়ে তারপরে আমি পোলাওটাকে নাড়তেছিলাম। ব্যাস, আমার কিন্তু একদম রান্না কমপ্লিট। আমি এইভাবেই সুন্দর করে সার্ভ করেছিলাম আমার শ্বশুরবাড়ির মানুষজনকে, সবাই খেয়ে অনেক পছন্দ করেছিল। এই যে আমার ইলিশ মাছ ভাজা পোলাওর সাথে খাওয়ার জন্য। কেমন লাগলো আমার রেসিপিটা আমাকে সবাই জানাবেন। সবাইকে থ্যাংক ইউ।